ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মিশরের মন্ত্রী হন তখন তিনি প্রথম যে কাজটির মাধ্যমে রাষ্ট্রীয় নেতৃত্ব গ্রহণ করেন তা ছিল কোন অর্থনৈতিক চ্যালেঞ্জের সমাধান? এ, বৈদেশিক ঋণ পরিশোধের পরিকল্পনা। বি, অনাবৃষ্টির জন্য খাদ্য সংরক্ষণ ও দুর্ভিক্ষের মোকাবেলা। সি, নতুন রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণ। ডি, কর কাঠামো পরিবর্তন করে গরিবদের সুবিধা দেয়া। জি, আল্লাহর উপর ভরসা করে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, অনাবৃষ্টির জন্য খাদ্য সংরক্ষণ ও দুর্ভিক্ষের মোকাবিলা। অপশন বি ফ্রিজ করে দিব। জি, ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, অনাবৃষ্টির জন্য খাদ্য সংরক্ষণ ও দুর্ভিক্ষের মোকাবেলা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা জানি পবিত্র কোরআনুল কারীমে সূরা ইউসুফের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। মিশরের তৎকালীন বাদশাহ বা রাজা তিনি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নের ব্যাখ্যা যখন জানতে চেয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে, তখন তিনি তার ব্যাখ্যায় বলেছেন প্রথম 7 বছর এক অবস্থা, দ্বিতীয় 7 বছর আরেক অবস্থা হবে, এবং সেই অবস্থাতে একজনই মানুষ যোগ্য যিনি এই কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবেন, তিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবং তাকে তখন মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বভার দেয়া হয়। তিনি অসাধারণ নিপুণতায় তিনি সেই দায়িত্ব পালন করেন। যারা আল্লাহর কিতাব ও নবীর সুন্নাহ ছেড়ে ইলমুল কালাম চর্চা করে, কোন ইমাম তাদেরকে খেজুরের ডাল ও পাদুকা দিয়ে পিটিয়ে মহল্লায় ঘোরাতে বলেছেন? এ, ইমাম আবু হানিফা আলাইহির রাহমা। বি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। সি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ। জি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। জি, আল্লাহর উপর ভরসা করে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ। অপশন সি, ইমাম অপশন শাফি সি, রাহিমাহুল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন, যারা আল্লাহর কিতাব ও নবীর সুন্নাহ ছেড়ে ইলমুল কালাম চর্চা করবে তাদেরকে খেজুরের ডাল এবং পাদুকা দিয়ে পিটিয়ে মহল্লায় ঘোরাতে বলেছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হিজরি শতক থেকে মুসলিম উম্মার মধ্যে গ্রিক, ভারতীয় ও পারসিক দর্শন প্রচার এবং প্রসার লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেন? ক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। খ, আদম আলাইহিস সালামকে। গ, আসমান জমিন। ঘ, কলম। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। সো উত্তর হবে ঘ, কলম। কলম লক করে দেয়া হোক। ঘ, কলম। আপনি বলছেন কলম। সারা জীবন বিভিন্ন মানুষের কাছে শুনে এসেছি নূরে মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। দেখি আপনার উত্তরের কি অবস্থা। আপনি যে উত্তরটি দিয়েছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা জেনে নিলাম প্রিয় দর্শক যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এ প্রসঙ্গে আমাদের মাঝে কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, বিশেষজ্ঞ প্যানেলে রয়েছেন মোহতারাম মাওলানা আবুল কালাম আজাদ আল আজহারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে সৃষ্টি সেটা হচ্ছে কালাম।
যা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আর আমরা যেটা ভুল জেনে থাকি সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। আসলে এই কথাটা একটা প্রচলিত বেদআত, এর থেকে আমাদেরকে দূরে থাকা সকলেরই ঈমানের দাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম। এটাই দালালাত করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষাকেই মানুষের সৃষ্টির আগেই শিক্ষাকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা জেনে নিলাম মূল বিষয়টি যে আসলে অনেক ভুল এমন আছে আমাদের প্রচলিত সমাজে যার কোনো ভিত্তি নেই।